হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। রাজ্যে আবারও স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে একসঙ্গে একাধিক পদ রয়েছে, আবেদন করতে পারবে। স্টাফ নার্স সহ আরও 20 ধরনের পদ রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আগে থেকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। অনলাইন বা অফলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশন করা ছাড়াই ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। 17 নভেম্বর থেকে 20 নভেম্বর এই পর্যন্ত এই ওয়াকিং ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট চলবে তোমাদের। তার তো কোন কোন পদে নিয়োগ করানো হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স কতর মধ্যে হতে হবে, সবকিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। এক একটি পদে কিন্তু এক এক রকম বেতন রয়েছে, খুব ভালো মানের বেতনও রয়েছে, তোমরা দেখতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ 31 অক্টোবর কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়ে এসেছে। মেমো নম্বরও কিন্তু নোটিশে দিয়ে দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ। এখানে একসঙ্গে একাধিক পদ রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়ার্কিং ডকুমেন্ট সাবমিশন এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিযুক্ত করানো হবে। তো চলো পদ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা দেখে নাও। এখানে প্রথমে দেখে নাও কোন কোন পদে নিযুক্ত করানো হবে। তো এখানে প্রথম যে পদটি বলা হয়েছে, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডাটা ম্যানেজার, মেডিকেল অফিসার, স্টাফ নার্স আন্ডার XVFC, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এখানে কেবলমাত্র ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান প্রোগ্রাম হেড NUHM এর আন্ডারে, এখানেও কেবলমাত্র ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আবারও স্টাফ নার্স প্রোগ্রাম হেড NUHM এর আন্ডারে, মেডিকেল অফিসার স্পেশালিস্ট আন্ডার হেড XVFC এর আন্ডারে, মেডিকেল সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডিস্ট্রিক্ট PMDT, সিনিয়র টিউবারকুলোসিস, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান, MT অপটোমেট্রি, এই সমস্ত পদগুলিতে নিযুক্ত করানো হবে। তো কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কাঠামো কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সমস্ত তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে যেই পদটি নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটি হলো স্টাফ নার্স। এখানে স্টাফ নার্স পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা থাকতে হবে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে, এবং এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। তো যারা রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে মাসিক বেতন পেয়ে যাবে 25,000 টাকা করে পার মান্থ। তার সঙ্গে ইনক্রিজমেন্ট রয়েছে পার গাইডলাইন। তো এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে কিন্তু GNM এবং BSc কোর্স করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। একাডেমিক স্কোরের ভিত্তিতে তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে। এখানে একাডেমিক স্কোরের মাধ্যমে নিযুক্ত হতে পারছো এই স্টাফ নার্সের জন্য। তারপরে এখানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে কেবলমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে অবশ্যই ANM পাস থাকতে হবে, ANM এবং GNM কোর্স করা থাকতে হবে রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে, এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে, তবে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মাসিক বেতন পেয়ে যাবে তোমরা 13,000 টাকা করে প্রত্যেক মাসে। মাসিক বেতন থাকছে 13,000 টাকা এবং ইনক্রিজমেন্টও এখানেও রয়েছে। তোমাদের একাডেমিক কোর্সের ভিত্তিতে এখানেও নিয়োগ করানো হবে, এবং 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী যারা সংরক্ষিত শ্রেণী থাকবে তারা বয়সের ছাড় কিন্তু এখানেও পেয়ে যাচ্ছ। এখানে আরেকটি যে স্টাফ নার্স রয়েছে প্রোগ্রাম হেড XVFC পলিক্লিনিকের আন্ডারে, এখানে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে কিন্তু অবশ্যই
বিএসসি বা জিএনএম কোর্স করা থাকতে হচ্ছে নার্সিং কাউন্সিল থেকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে। একাডেমিক্স কোর্স অনুযায়ী এখানেও নিযুক্ত করানো হবে। মাসিক বেতন রয়েছে 25,000 টাকা করে পার মান্থ। এখানে তারপরে যে পোস্ট রয়েছে ব্লক ডাটা ম্যানেজার, এই ব্লক ডাটা ম্যানেজার পদে আবেদন করলে কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। মাসিক 22,000 টাকা করে তোমরা বেতন পেয়ে যাচ্ছ। ইনক্রিজমেন্টও এখানেও রয়েছে। ইনক্রিজমেন্ট এখানে যে এনি ডিগ্রি করা থাকতে হবে তোমাদেরকে, বিএ বিএসসি বিকম যে কোনো ডিগ্রি করা থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে, কম্পিউটার অপারেটিং নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট প্রভৃতি বিষয়ে তোমাদের জ্ঞান থাকতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট সেক্টরে, অথবা 5 বছরের যদি প্রাইভেট সেক্টরে তোমাদের ডাটা রেকর্ডিং এর এক্সপিরিয়েন্স থাকে তো এই ব্লক ডাটা ম্যানেজার পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সিলেকশন প্রসিডিওরও বলে দেওয়া রয়েছে। টোটাল 100 মার্কসের আন্ডারে তোমাদের নিযুক্ত করানো হবে। ক্লাস মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছো সেটির ভিত্তিতে থাকবে 5 মার্কস, ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছো সেখানে থাকবে 10 মার্ক, গ্র্যাজুয়েশনে থাকবে 15 মার্কস, কম্পিউটার টেস্টে থাকবে 70 মার্ক। এরকম ভাবে তোমাদেরকে কিন্তু নিযুক্ত করা হবে। একাডেমিক এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে এই ব্লক ডাটা ম্যানেজার পদে। ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পদটি রয়েছে এখানে, এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে অ্যাপ্লিকেশন করলে তোমাদের বয়স এখানে 19 থেকে 40-এর মধ্যে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো কোনো পদে যেমন তোমরা দেখলে 21 থেকে 40-এর মধ্যে বয়স, এখানে কিন্তু 19 বছর হয়ে গেলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পার মান্থ এখানে 22,000 টাকা করে স্যালারি কিন্তু রয়েছে। প্রত্যেক মাসে 22,000 টাকা করে বেতন পেয়ে যাবে। তার সঙ্গে ইনক্রিজমেন্ট রয়েছে NHM গাইডলাইন অনুযায়ী। এখানে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে 12 পাস থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজি, সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, যে কোনো রিকগনাইজড গভর্নমেন্ট ল্যাবরেটরিতে, যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। তার সঙ্গে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানেও তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে 50 নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করানো হবে। ক্লাস 12-এর মার্কসের ওপর ভিত্তি করে থাকবে 15 মার্কস, ডিএমএলটি বা ডিএলটি থাকবে 25 মার্কস, পোস্ট কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি সব কিছু নিয়ে থাকবে তোমাদের 10 মার্কস। একাডেমিক স্কোরের ভিত্তিতে এখানেও নিযুক্ত করানো হচ্ছে। এখানে যে পদ রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, তো এই ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পদে আবেদন করতে গেলে তোমাদের বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা করা থাকতে হবে। এখানে বিএসসি লাইফ সায়েন্সে থাকছে 40 মার্কস, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করা যদি থাকে তাহলে থাকবে 10 মার্কস, এমএসসি করা থাকলে 10 মার্কস, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথে থাকবে 10, কম্পিউটারে থাকবে 20 মার্কস, ইন্টারভিউ 10। এই একাডেমিক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এই সমস্তর উপর ভিত্তি করে এই ব্লক পাবলিক হেলথ ম্যানেজার নিযুক্ত করানো হবে। এখানে বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে। মাসিক বেতন হিসেবে এখানে 35,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ এই ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। এখানে যে ব্লক এপিডেমিওলজিস্ট রয়েছে, তো এই ব্লক এপিডেমিওলজিস্ট পদে আবেদন করলে তোমাদেরকে এমএসসি করা থাকতে হচ্ছে লাইফ সায়েন্সে অথবা এপিডেমিওলজির ওপরে, অথবা তোমরা যদি বিএএমএস বা বিএইচএমএস বা বিইউএমএস করা থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে এমএস অফিসের ওপরে জ্ঞান থাকতে হবে। এখানেও সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেখে নেবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। মাসিক 35,000 টাকা করে তোমরা বেতন কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই পদগুলি যে রয়েছে এখানে আরও কিন্তু অনেক পদ রয়েছে, মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, সাইকিয়াট্রিক, সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডিস্ট্রিক্ট এমপিডিটি, এই সমস্ত পদগুলি তোমরা স্ক্রিনে দেখে নেবে অথবা নোটিশে তোমরা চেক করে নেবে। নোটিশটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া সরাসরি যদি নোটিশটির লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে। তো সেখান থেকে তোমরা এই দেখে নেবে। এখানে যে পদ রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, তো এই মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারে অ্যাপ্লিকেশন করলে তোমরা ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে। এখানে মার্কস অবটেন্ড ভাগ করে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনসের ওপরে এবং এক্সপিরিয়েন্সের ওপরে নির্ভর করে তোমাদেরকে নিয়োগ করানো হবে। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স থাকতে হবে, তবে এই মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 18,000 টাকা করে পার মান্থ এখানে বেতন রয়েছে। তো এই সমস্ত পদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে নোটিশ প্রকাশ করা হয়নি, একটি নোটিশে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে এবং এই সমস্ত পোস্টগুলির জন্য আলাদা আলাদাভাবে আবেদনপত্র কিন্তু বার হয়েছে, যে আবেদনপত্রগুলিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো এখানে যেমন অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর ব্লক এপিডেমিওলজিস্ট রয়েছে, এখানে পাবলিক হেলথ ম্যানেজারের জন্য, এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, এখানে ব্লক ডাটা ম্যানেজারের জন্য, মেডিকেল অফিসারের জন্য, এখানে স্টাফ নার্সের জন্য। এই সমস্ত এই ফর্মগুলিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো তোমরা কিভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্টাফ নার্স এই পদটি দেখাচ্ছি। এখানে তোমাদেরকে যে বক্স দেখতে পাচ্ছ, কালার পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে তোমরা বসিয়ে দেবে, সাম্প্রতিক তোলা কালার ফটোই বসাবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো লিখে দেবে, স্টাফ নার্স নেম লিখে দেবে। ফর্মটি কিন্তু ব্লক লেটারেই তোমরা ফিল আপ করবে। তো তোমার নামটি এখানে ব্লক লেটারে লিখে দিলে, ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম এখানে লিখে দিলে, তোমার অ্যাড্রেস বসিয়ে দেবে, তোমার গ্রাম বা শহরের নাম, তোমার পোস্ট অফিস, পিন নম্বর, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত নাম বসিয়ে দিলে। এখানে 4 নম্বর ঘরে তোমার কন্ট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বরটি বসিয়ে দিলে। তোমার ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি ইমেল আইডি দিতে হবে, একটি ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবে। তোমার ডেট অফ বার্থ বসিয়ে দিলে, তোমার 1/1/2025 অনুযায়ী বয়স কত বসিয়ে দিলে, তোমার জেন্ডার কি বসিয়ে দিলে, তোমার কাস্ট বসিয়ে দিলে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনস এখানে দিয়ে দেবে, কি কি জিএনএম বিএসসি যে পরীক্ষাগুলো দিয়েছো, কোন বোর্ডের আন্ডারে কত মার্কস পেয়েছিলে, কত মার্কসের মধ্যে কত ডিগ্রি ছিল, কত সালে পাশ করেছিলে, সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে তোমার এখানে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে তুমি রেজিস্টার্ড রয়েছো সেটি বসিয়ে দিলে। কি কি ডিটেলস তুমি এনক্লোজ করবে সমস্ত ডকুমেন্টের নাম বসিয়ে দিলে, সব ডিক্লারেশন পড়ে নিলে, এখানে ফুল সিগনেচার ডেট দিয়ে দিলে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমার সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি, অ্যাকসেপ্ট জেরক্স কপি এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। তো কোন ঠিকানায় পৌঁছাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটিশে বলে দেওয়া রয়েছে কোন ঠিকানায় তোমরা চলে যাবে। তো এখানে 17 নভেম্বর থেকে 19 নভেম্বরের মধ্যে তোমরা চলে যাবে। কোন ঠিকানায় চলে যাবে এখানে দেখে নাও, অফিস অফ দ্য CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট 3rd ফ্লোর মিটিং হল, এই অ্যাড্রেসে তোমরা এখানে পৌঁছে যাবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, বাঁকুড়া থেকে। তো এখানে তোমরা এই অ্যাড্রেসে পৌঁছে যাবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তোমাদেরকে ডেকে নেওয়া হবে। কেবলমাত্র যে প্রেসক্রাইবড ফরম্যাট বলে দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে ফিল আপ করে জমা করবে। এখানে কেবলমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তোমাদেরকে ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য। তোমাদেরকে এই যে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টের মধ্যে যে কোনো আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে তোমাদের যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে, রিজার্ভড ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু তোমাদের অরিজিনাল সার্টিফিকেটটি নিয়ে যাবে ভেরিফিকেশনের জন্য। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টদের এই ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে। এখানে সমস্ত রিক্রুটমেন্ট নোটিশ রেগুলার কিন্তু তোমরা পেয়ে যাবে, ইনস্ট্রাকশন ইনফরমেশন সব কিছু টাইম টু টাইম এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তোমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের জন্য যাবে, তোমাদের কোনো রকম TA বা DA কিন্তু প্রদান করা হবে না। এখানে কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা অ্যাপ্লিকেশন করতে পারছো। তুমি যে কোনো জেলা থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া বাঁকুড়ার ওয়েবসাইটেও তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে। সরাসরি লিঙ্ক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে।